হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে স্বাগতম। আজ আমি একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফুলকপির কাবাব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, এভাবে একবার কাবাব তৈরি করে দেখবেন কতটা সুস্বাদু। ফুলকপির কাবাব তৈরি করতে আমি যা যা নিয়েছি: একটা বড় সাইজের ফুলকপির একটার অর্ধেক, দুধ 2 কাপ, সেমাই আধা কাপ, চিনি আধা কাপ, বাদামের গুঁড়া 2 টেবিল চামচ, কিশমিশ 25 গ্রাম, কালো এলাচের গুঁড়া আধা চা চামচ, ঘি 1 টেবিল চামচ, বাটার 1 চা চামচ, লবণ স্বাদ মতন। তাহলে চলে যাই রান্নার মূল রেসিপিতে। প্রথমেই একটা বড় সাইজের ফুলকপির একটার অর্ধেক কেটে নিলাম, বাকি অর্ধেকটা রেখে দেব, অন্য কোনো কাজে লাগাবো। এবারে ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিব, ডাঁটাগুলো ফেলে দেব। এবার কাটা ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এবার কড়াইয়ে আন্দাজ মতো কিছু পানি নিয়ে ফুটিয়ে নিব। এরপর ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপিগুলো ছেড়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। এভাবে ফুলকপিগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট আমি সিদ্ধ করে নিয়ে ফুলকপিগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আরেকটি চালনির মধ্যে রাখবো, যাতে ফুলকপির পানিগুলো ভালোভাবে ঝরে যেতে পারে। দর্শক, এখানে একটা কথা বলে রাখি, এই কাবাবটি বাচ্চাদের জন্য। বড়রা যাদের কোলেস্টেরল আছে বা হাই ব্লাড প্রেশার আছে তাদের না খাওয়াই ভালো। আবার যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টিটা পরিহার করবেন, টমেটো সস বা কাসুন্দির কেচাপ দিয়ে খাবেন। এবার দুধ আর চিনি দিয়ে একটা সস তৈরি করে নেব। এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার নেড়ে চেড়ে ঘন করে একটা সস তৈরি করে নেব। দিয়ে দিব আধা চা চামচ এলাচ গুঁড়া, এরপর দিয়ে দিব সামান্য লবণ। এরপর সসটা আরেকটু তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, ফলে সসের স্বাদটা আরেকটু বেড়ে যাবে। সসটা তৈরি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সসটাকে ছেঁকে নিব। এর মধ্যে আমি যে এলাচ গুঁড়া দিয়েছিলাম সেই এলাচ গুঁড়াগুলো আমি ছেঁকে নিব। এই এলাচ গুঁড়াটা আমি হাতে তৈরি করেছি, বাজারের কেনা নয়। এবার সিদ্ধ করা ফুলকপিগুলো পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ পরিমাণ সেমাই ইউজ করব। সেমাইটা ঘিয়ে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম করা বাটার। এরপর দিব কিছু বাদাম আধা ভাঙা করে রেখেছিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে একটা ডো তৈরি করে নিব। এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য ঘি মেখে নিলাম। এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে দিব। প্রতিটি কাবাব আমি এভাবেই তৈরি করে নিব। সবগুলো কাবাব বল করে আমি চ্যাপ্টা করে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজতে নিয়ে যাই। কাবাবগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিলাম। তেলটা একটু পরীক্ষা করে নিলাম গরম হয়েছে কি না। বেশি গরম করা যাবে না, অল্প গরম হলেই আমি এখানে কাবাব দিয়ে দিব। একটা একটা করে সবগুলো কাবাব তেলে ছেড়ে দিলাম। এবার খুব সাবধানে কাবাবগুলো উল্টে পাল্টে ভাজতে হবে, যেন ভেঙে না যায়। এক পাশ লাল করে ভেজে উল্টে অপর পাশটাও লাল করে ভেজে নিব। দর্শক দেখেন, কাবাবগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এবার কাবাবগুলো আমি তুলে নিব। প্রিয় দর্শক দেখেন, কাবাবগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই দর্শক, এই কাবাব খাওয়ার জন্য আমি 2টো সস তৈরি করেছি, একটা টমেটো সস আর একটা দুধ চিনি দিয়ে সস। যার যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারবেন। অসম্ভব মজার। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।